নো ম্যাপিং ভোটারদের শুনানি হলো ঝালদা 1 নম্বর ব্লক অফিস চত্বরে। প্রশাসনিক সূত্রে খবর, ঝালদা 1 নম্বর ব্লক এলাকায় এরকম ভোটারের সংখ্যাটা কম বেশি 2300। শনিবারের শুনানিতে যোগ দিয়েছিলেন 387 জন ভোটার। তবে দূরদূরান্ত থেকে আসা অধিকাংশ ভোটারই কাছে পিঠে কোথাও শুনানি হলে সুবিধা হতো বলে দাবি তুলেছেন। অযোধ্যা পাহাড়ের পাদদেশে ঝালদার খামার গ্রাম থেকে আসা এলাকায় হাতির আতঙ্ক রয়েছে। কাজ মেটাতে দেরি হলে সমস্যা হবে। এলাকার কমলা পঞ্চায়েতে প্রায় 70 বছর বয়সী ইন্দু মণ্ডল কিছুটা বিরক্তির সুরেই বলেন, অল্প কাজ, কিন্তু সেই কাজে গোটা দিনটা কাভার হলো। ওই ব্লক অফিস চত্বরে তৃণমূলের নেতা কর্মীদের অধিকাংশকে দেখা গেল, অন্যান্য দলের কোনো নেতা কিংবা কর্মীদের দেখা যায়নি বলে দাবি। ঝালদা 1 নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি শেখ হোসেন আহমেদ বলেন, দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলেরও অনেক ভোটার আমাদের কাছে এসে সহায়তা চাইছেন। আমরাও সর্বতোভাবে তাদের সাহায্য করছি। আজ থেকে তো হিয়ারিং শুরু হয়েছে এসআইআরের। আজকে ঝালদা ব্লক 1-এ প্রায় 400 জনের নোটিশ ইস্যু হয়েছে, সেই হিয়ারিং চলছে। এবং আমরা ঝালদা 1 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে সহযোগিতার জন্য আছি। মানুষ বিভিন্নভাবে যাতে সুস্থ পরিবেশে এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই নজরটা আমরা দেখছি, এবং মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও আমরা দলের নির্দেশে দেখছি। এই হিয়ারিংটা কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা যে নো ম্যাপিং, যেটা প্রায় 2300 আমাদের ঝালদা ব্লকে আনুমানিক 2300 সংখ্যাটা যাদেরকে নোটিশ করা হয়েছে। আজকে কতজন? আজকে 387, মানে প্রায় 400 জনের নোটিশ করা হয়েছে। 4টা টিম আছে এবং খুব ভালোভাবে আমাদের যারা আধিকারিক আছে তারা কিন্তু হিয়ারিং করছেন। মানুষও সন্তুষ্ট, এভিডেন্স সহ যার যা এভিডেন্স আছে সে পুরনো হোক নতুন হোক, এবং কোনো সহযোগিতা যাতে মানুষ ঠিকভাবে বলতে পারে সেটাও কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে মানুষকে বুঝিয়ে ভিতরে পাঠাচ্ছি, যাতে মানুষ সে যে দলেই করুক কোনো মানুষ যেন অসুবিধার মধ্যে না পড়ে এবং কারো বৈধ ভোটারের নাম যেন বাদ পায়।